ইলেকশনের বিষয়ে আলাপ হয়। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। পুরো আলাপটার ফোকাসটা ছিল হলো বাংলাদেশের যে জুলাই পরবর্তী যে অভূতপূর্ব যে চেঞ্জ এসছে সেটার ছিল হলো মূল ডিসকাশন পয়েন্ট। এখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটির কথা আসে। প্রফেসর ইউনূস বলেছেন যে বাংলাদেশ এখন অনেকটাই পলিটিক্যালি স্ট্যাবল একটা দেশ, এবং যার ফলে আপনারা দেখেছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে। জাপানের তরফ থেকে তারওয়াশো বলেছেন যে জাপান আরও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায়। বাংলাদেশে অলরেডি 300টি জাপানিজ ইনভেস্টমেন্ট আছে, 300টা, এবং আরও অনেক বেশি হবে। এবং সেই জন্য তারা খুবই স্ট্রেস দিয়েছেন ইপিএ মানে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে খুব দ্রুত। তো আমরা আমাদের যে একটা প্রেস রিলিজ আমরা দিয়েছি তাতে আমরা বলেছি যে এটা অগাস্টের মধ্যে আমরা নেগোসিয়েশন কনক্লুড করে 22 সেপ্টেম্বর এই এগ্রিমেন্টটা হবে। এবং এই এগ্রিমেন্টটা হলে যারা এই যে গ্রুপটা এসেছিলেন তারা বলেছেন যে এর ফলে জাপানের থেকে আরও অনেক বেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। কারণ ইপিএর মাধ্যমে যেটা হবে যে বাংলাদেশ অনেক ট্যারিফ সুবিধা পাবে, এবং বাংলাদেশে যে জাপানি যে কোম্পানিগুলো যারা ইনভেস্ট করবেন তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে। এছাড়া ইলেকশনের বিষয়ে আলাপ হয়। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে ইনভেস্টমেন্ট করেছেন। এই ইনভেস্টমেন্টের সিরিজ আকারে রিফর্ম করছেন, এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি। বিশেষ করে ইকোনমিক ফ্রন্টে আপনারা দেখেছেন যে অনেকগুলো কাজ হয়েছে। প্রথম কথা হচ্ছে আপনার রেস্টোরেশন হয়েছে, ফরেন এক্সচেঞ্জ আপনার রিবিল্ডিং হয়েছে। তারপরে হচ্ছে ব্যাংকিং সেক্টরের হেলথটা রেস্টোরেশন হয়েছে, ব্যাংকিং সেক্টর। আর আমাদের যে 3-4-5 বিলিয়ন ডলারের মতো যে ঋণ হয়েছিল, যেই টাকাটা শেখ হাসিনা না দিয়েই পালিয়ে গিয়েছিলেন, সেই পুরো টাকাটার অলমোস্ট পুরোটুকু, কিছুটা বাকি আছে, পুরোটাই দেওয়া হয়ে গেছে। ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের উপর ফরেনারদের এক ধরনের কনফিডেন্স তৈরি হয়েছে।